আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। সরাইলের তেলিকান্দিতে মিলাদ কিয়াম নিয়ে দুই গ্রুপের হাতাহাতি। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি পশ্চিম দক্ষিণ পাড়ার বাইতুসসালাম জামে মসজিদে মিলাদ ও কিয়াম অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাইতুসসালাম জামে মসজিদটি দীর্ঘদিন ধরে সুন্নি ইমাম দ্বারা পরিচালিত হয়ে আসছে। এলাকাবাসী ইমাম ও মুয়াজ্জিনের বেতন ভাতা, থাকা খাওয়া সহ সব দায়িত্ব নিজেরাই পালন করে আসছেন। তবে গত 5 থেকে 6 বছর ধরে কর্মীপন্থী মুসল্লিরা মিলাদ ও কিয়াম আয়োজনে বিরোধিতা করে আসছেন। এ নিয়ে অতীতে মামলা হলেও পরে তা খারিজ হয়ে যায়। সম্প্রতি কর্মীপন্থী কয়েকজন সরাইল উপজেলা নির্বাহীর কর্মকর্তার কাছে নতুন ইমাম নিয়োগের আবেদন করেন। পরে নির্বাহীর কর্মকর্তা মোশাররফ হোসেনকে সভাপতি করে একটি নতুন মসজিদ কমিটি গঠন করা হয় এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 17 অক্টোবর প্রশাসনের তত্ত্বাবধানে নবনিযুক্ত ইমাম ও মুয়াজ্জিন মসজিদের দায়িত্ব নিতে গেলে স্থানীয় মসজিদ কমিটি আলোচনার মাধ্যমে জুমার নামাজে অংশগ্রহণে রাজি হয়। তবে নামাজ শেষে সুন্নি মুসল্লিরা কিয়ামে দাঁড়ালে কর্মীপন্থীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। পরে প্রশাসনের সহযোগিতায় নবনিযুক্ত ইমাম ও মুয়াজ্জিনকে সরাইল নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা জামাল মিয়া, বিএনপি নেতা মোশাররফ মাস্টার, ওসমান গনি ও এসআই জাহিদ। সমবায় কর্মকর্তা জামাল মিয়া বলেন, ইমাম নিয়োগের কোনো লিখিত কাগজপত্র আমার কাছে ছিল না। অন্যদিকে কর্মীপন্থী জালাল মিয়া জানান, আমি কোনো কমিটির সদস্য নই এবং ইমাম নিয়োগের বিষয়ে আমার কাছে কোনো প্রমাণপত্র নেই। এ বিষয়ে মসজিদের বর্তমান সেক্রেটারি অহমদ আলী মিয়া বলেন, এ মসজিদ আমাদের পূর্বপুরুষদের তৈরি। আমরা দীর্ঘদিন ধরে সুন্নি ইমাম দ্বারা পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও তাই করব। আমাদের ইমাম মুয়াজ্জিন বৈধভাবে নিয়োগপ্রাপ্ত। ঘটনার পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে বর্তমানে ইমামের নেতৃত্বে মিলাদ, কিয়াম ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে দিনটি শেষ হয়। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।